ইউটিউবে কিভাবে ভিডিও শুট করবে? হ্যাঁ, তবে আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য। ইতিমধ্যে কিন্তু আমি তোমাদের সাথে অনেক রকম ভিডিও শেয়ার করেছি। তো যারা যারা দেখোনি তাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সেও লিঙ্কগুলো দিয়ে দেবো। আর যারা দেখোনি আমার চ্যানেলটার মধ্যে গিয়েও কিন্তু তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো। আমি কিন্তু অনেক রকম কন্টেন্ট তোমাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি। যেমন রয়েছে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, কিভাবে ভিডিও প্রপার ভাবে আপলোড করতে হয়, বা কিভাবে ভিউজ আনতে হয়, আরো অনেক রকম ভিডিও রয়েছে। তো আজকের কন্টেন্টটা হচ্ছে যে কিভাবে আমরা প্রপার ওয়েতে ভিডিও শুট করতে পারবো। তো আমি কিন্তু 3টে স্টেপের মাধ্যমে বা 3টে পয়েন্টের মাধ্যমে তোমাদের সাথে এটা কিন্তু ডিসকাস করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। পয়েন্ট নাম্বার 1, ক্যামেরা অ্যাঙ্গেল। দেখো, ক্যামেরা যদি আমরা উপর দিকে ধরি, ঠিক আছে, তখন কিন্তু আমরা ফোকাসটা কম হবে, ব্যাকগ্রাউন্ড ফোকাসটা বেশি হবে। তো তুমি যে তোমার ভিউয়ার্সদের সাথে কন্টেন্টটা শেয়ার করছো সেটা কিন্তু ঠিকঠাক প্রপার ওয়েতে তোমরা মানে শেয়ার করতে পারবে না, তোমার ভিউয়ার্সরা তোমাকে কানেক্ট করতে পারবে না যে তুমি তাদেরকে কি বোঝাতে চাইছো। সেম জিনিস তোমরা যদি নিচ থেকে শেয়ার করো, তোমাদের তখন কিন্তু মানে এক্সেসিভ জিনিসগুলো বেশি আসবে। মানে তুমি যখন ভিডিওটা ধরো নিচ থেকে ধরছো, তখন কিন্তু তোমার হাতটা ধরে এই হাতটা পুরোটা ভিডিওতে আসতে পারে, বা তুমি তুলনামূলক তোমার শরীর আন্দাজে মুখটা বড় আসতে পারে। মানে ঠিকঠাক ভাবে কিন্তু তুমি ভিডিওটা শুট করতে পারবে না, কারণ কিছু না কিছু তোমার হয়তো হাতটা দেখা যাবে বা মুখটা বড় দেখা যাবে, সেইভাবে কিন্তু তুমি ভিউয়ার্সদের সাথে ঠিকঠাক ভাবে কানেক্ট করতে পারবে না। তো ক্যামেরা অ্যাঙ্গেলটা কিভাবে ধরলে তুমি তোমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে পারবে? হ্যাঁ, ক্যামেরা অ্যাঙ্গেলটা কিন্তু সর্বদা মিড অ্যাঙ্গেলে ধরতে হবে, মানে কি মাঝ বরাবর। আমরা যদি মাঝ বরাবর ফোনটাকে ধরি, তাহলে কিন্তু আমি আমার ভিউয়ার্সদের সাথে ভালোভাবে কানেক্ট করতে পারবো। যেমনটা তোমরা সচরাচর আমি যেমন মানুষদের সাথে কথা বলি, বা আমার ফেস টু ফেস আমি যখন কারোর সাথে কথা বলছি, আমরা যখন আই কন্ট্যাক্ট করি, বা আমি তাকে ফেস টু ফেস কথা বলছি, সেইভাবেই কিন্তু আমাদেরকে ক্যামেরাটাকে ধরতে হবে। তাহলে কিন্তু একটা প্রপার ভাবে শুট করে আমরা ভিউয়ার্সদেরকে প্রেজেন্ট করতে পারবো। পয়েন্ট নাম্বার 2, কিপ ইউর হ্যান্ড স্টেডি। মানে কি? দেখো, কিপ ইউর হ্যান্ড স্টেডি মানে তুমি কিন্তু হাতটাকে সে মনোপটে ভিডিও শুট করো বা ট্রাইপডে ভিডিও শুট করো, ঠিক আছে, ক্যামেরাটাকে কিন্তু প্রপার ভাবে ধরতে হবে। কারণ কি, ক্যামেরা যদি তুমি প্রপার ভাবে না ধরো, তোমার হাতটা যদি নড়ে, তুমি ধরো হাতটা বেশি নাড়াচ্ছ, তখন কিন্তু তোমার ভিডিও কোয়ালিটিটা ডাল হয়ে যাবে বা ভিডিওটা শেকি হয়ে যাবে, ঠিক আছে। তুমি যেটা প্রপার ভাবে দেখাতে চাইছো বা তোমার ফোকাসটা যেটার জন্য, সেটা কিন্তু ফোকাস হবে না, ঠিক আছে। তখন তুমি তোমার ভিউয়ার্সদেরকে সেটা দেখাতে পারবে না, দেন তোমার ভিউয়ার্সরা বুঝতে পারবে না যে তুমি কি বোঝাতে চাইছো তাকে। তাই জন্য হাতটা বেশি নাড়ালে কিন্তু চলবে না। ফোনটাকে বা ক্যামেরাটাকে ঠিকভাবে ধরো, যাতে তুমি তোমার ভিউয়ার্সদেরকে ভালোভাবে কানেক্ট করতে পারো। পয়েন্ট নাম্বার 3, ইউজ ইউর ফোন ব্যাক ক্যামেরা ফর বেটার রেজাল্ট। দেখো, ইউজ ইউর ফোন ব্যাক ক্যামেরা কেন বলছে, কারণ তোমরা মানে সবাই জানো যে মানে ফোনের ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরা মেগাপিক্সেল কিন্তু সবসময় হাই থাকে। তো যখন ব্যাক ক্যামেরা আমাদের প্রোভাইড করছে হাই, সো আমরা ফ্রন্ট ক্যামেরা কেন ভিডিও শুট করবো? হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা ভিডিও শুট করলে হয়তো আমরা বুঝতে পারি আমাদেরকে ঠিকঠাক লাগছে কিনা, আমরা কিন্তু এটা বুঝতে পারি, মানে আমরা কমফোর্টেবল থাকি ফ্রন্ট ক্যামেরা ভিডিও শুট করার জন্য। কিন্তু যে কারণে আমাদের ব্যাক ক্যামেরা মেগাপিক্সেল হাই, তাই জন্য কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের ব্যাক ক্যামেরা ভিডিওটা শুট করা। এবার হয়তো তোমরা বলতে পারো যে ব্যাক ক্যামেরা ভিডিও শুট করলে আমরা নিজেদেরকে দেখবো কি করে? হ্যাঁ, দেখো, তোমাদেরকে কিন্তু এটাকে প্রপার ভাবে মানে কি বলবো, দিনের পর দিন নিজেদেরকে রেডি করতে হবে যে আমরা ব্যাক ক্যামেরায় বসে, মানে হয়তো কোনো সময় হয়তো আমরা এমন ভাবে বসলাম যে আমাদের পুরোপুরি মানে নিজেরা আসছি না হয়তো ক্যামেরার মধ্যে, বা আমাদের কিছু পোর্শন বাদ চলে যাচ্ছে। তো তখন কিন্তু মানে দিনের পর দিন যদি আমরা প্র্যাকটিস করি যে ব্যাক ক্যামেরা ভিডিও কিভাবে শুট করব, তাহলে কিন্তু এতটাও অসুবিধা হবে না। আমিও যেমন সেম কিন্তু ব্যাক ক্যামেরায় শুট করছি, এটা কিন্তু একটা প্র্যাকটিসের উপর নির্ভর করছে যে তুমি কতটা ব্যাক ক্যামেরায় শুট করতে পারবে। তোমরা প্র্যাকটিসটা কন্টিনিউ করো, দেন কিন্তু একটা কনফিডেন্স নিজেদের মধ্যেই চলে আসবে, আর তোমরা ভালোভাবে কিন্তু প্রেজেন্ট করতে পারবে তোমাদের ভিডিও। তো এই 3টে পয়েন্টে কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করলাম যে কিভাবে ভিডিও প্রফেশনালি শুট করতে হয়। তো আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো আর তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে অবশ্যই কিন্তু জানিও। চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও আমাদের নোটিফিকেশন গুলো আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো কন্টেন্ট নিয়ে। তো আজকের জন্য টাটা।